হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালে এখানে মা লুচি বানিয়েছে, গরম গরম লুচি, তার সাথে আছে ক্ষীর আর তার সাথে আছে ঘুগনি আর মিষ্টি ছিল, সেমাই ছিল, পরে সেগুলো দিয়েছিল মা। তো চলো এখন ব্রেকফাস্টটা সেরে নিই আমরা। ব্রেকফাস্ট করার পরে আমি যে এর আগে শর্টসে মনে হয় দেখিয়েছিলাম এই ব্লাউজটা, তো সেটা এখানে এসে আমি কমপ্লিট করে ফেললাম। আর এটা আমি মায়ের জন্যই বানালাম। তো এই প্রথম হাতে কোনো সুতোর কাজ ব্লাউজের ওপর করলাম। তো আমি তো ভীষণ এক্সাইটেড, আমার ভীষণ ভালো লেগেছে, আমার মাও ভীষণ পছন্দ করেছে। তো আমার ভীষণ ভালো লাগলো। আর দেখো ডিজাইনটা আমার তো খুব ভালো লেগেছে, প্রথম বানালাম তো ওই জন্য। আর হাতেও আছে ডিজাইন, হাতে এইরকম এতটা চাপা ডিজাইন করিনি, একটু মানে এই সেলাই করে করে ডিজাইনটা দিয়ে দিয়েছি। এখানে আর একটু কাজ বাকি আছে, সেটা পরে কমপ্লিট করে নেব। তো এই যে জাস্ট প্রায় কমপ্লিট হয়ে গেছে ব্লাউজটা। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, আরও এইরকম কাজ করার ইচ্ছা আছে। তো দেখা যাক। তো চলো, ব্লাউজটা কমপ্লিট করার পরে একটু স্কিন কেয়ারের দিকে আমি চলে এসেছি। তো স্কিন কেয়ারটা এখানে আমি ছাদ থেকে একটু অ্যালোভেরা পাতা নিয়ে এসেছি, তো ওটা কেটেও নিয়েছি। এর থেকে আমি জেলটা বের করে নেব। জেলটা বের করে নেওয়ার পরে এই যে গোলাপ জল নিয়ে নিয়েছি আর মুলতানি মাটি নিয়ে নিয়েছি। দেখো আমি কিভাবে অ্যাপ্লাই করলাম সেটা তো আমি এই ভিডিওতে দেখাতে পারলাম না। তো এইভাবে একটা প্যাক বানিয়ে তোমরা পুজোর আগে অ্যাপ্লাই করতেই পারো, দারুণ কিন্তু রেজাল্ট দেয়। এই পুঁইশাকগুলো আমাদের জমি, তো দারুণ হয়েছে কিন্তু পুঁইশাকগুলো। আমার ভীষণ ভালো লাগে পুঁইশাক খেতে, শাকের মতো পুঁইশাক আমার হলো ফেভারিট। তো বাবা নিয়ে এসেছে এগুলো, তো আমি যেদিন বাইরে যাব সেদিনও আমি নিয়ে যাব। তো এই পুঁইশাকগুলো কিন্তু দারুণ লাগছে। আর একদম দেখো, একদম পুরো সফট, একদম নরম। তো চলো এখন মাকে আমি সমস্ত সবজিগুলো কেটে দিই। আর আজকে না একটা স্পেশাল দিন, মা আমার জন্য আয়োজন করছে। তো চলো দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগবে। আমাকে ডাকছে, চলো। এখানে মা আমার জন্য একটু আয়োজন করেছে, কারণ আজকে আমার বার্থডে। তো আজকে দিনটা আমার জন্য ভীষণ স্পেশাল। এখানেও আছি এবং মা নিজের হাতে করে মা আমাকে খাইয়ে দিয়েছে। প্রতি বছর আমি যদি এখানে নাও আসতে পারি না, মা আমার ওখানে চলে যায়, দিয়ে পায়েস রান্না করে খাইয়ে। খাওয়া দাওয়ার পরে একটু ঘরে চলে এসেছি। তো ঘরে এসে একটু বসলাম। তো তারপর সন্ধ্যাবেলায় এখানে আমি একটু চিকেন পকোড়া বানাবো, তার জন্য চিকেনটাকে আমি সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে মশলা দিয়ে এবং ভালো করে মেখেও নিয়েছি। এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার চিকেন পকোড়াগুলো আমি একে একে ভেজে নেব। তো সন্ধ্যাবেলায় এমন চিকেন পকোড়া আর তার সাথে চা, তো জাস্ট জমে যাবে। তো আমি এখানে চিকেন পকোড়াগুলো ভেজে দিচ্ছি, মা চাটা করে দেবে। আর বাবা মা তো খায় না, আমি, আমার ছেলেরা, আমার ভাই এই চিকেন পকোড়াগুলো খাবো। তো মা বলছে তুই চিকেন পকোড়াটা ভেজে নে, আমি চা করে দিচ্ছি, তারপর এগুলো খেতে খেতে টিভি দেখবো। তো মায়ের কাছে আসলে তো এই মজা, খাও দাও আর বসে থাকো, শুয়ে থাকো। তো যে দুদিনই আসি, মা আমাকে তো কুটো ভেঙে দুটো করতে দেবে না। তো মা চিকেন খায় না, মা বাবা দুজনেই খায় না। তো আমি বলছি আমি করে দিই চিকেন পকোড়াটা, চলো। আর এগুলো বলে তুই ভালো করিস, তুই এ কর। তো ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগলে লাইক করে, টাটা।